আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা কি অলরেডি আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন। সো চলেন আর দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাওয়া যাক। ইয়ামাহা এফজেড 250 মডেলের যে বাইকটা ইন্ডিয়াতে কিনা ডিসকাউন্ট প্রাইসে চলতেছে, সেই বাইকটাই আমাদের দেশে 4,35,000 টাকায় রিসেন্টলি লঞ্চ করছে, মানে এই প্রাইস রেঞ্জে। সো এটা কিভাবে কি আসলে আমার মাথায় ঢুকতেছে না। যদি 1,00,000 টাকা কমেও হইতো তাহলেও মনরে বুঝ দিতে পারতাম, যদি 3,35,000 টাকায় হইতো, বাট 4,35,000 টাকা। আর এই বাইকটাতে খুব একটা চেঞ্জেসও নাই। তো এফজেড এস 250 এই মডেলের বাইকটিতে ইঞ্জিনের চেঞ্জেস ছাড়া আর মেজর কোনো চেঞ্জ কিন্তু নাই। বাট তারপরও যে এই বাইকটার প্রাইস এত বেশি ক্যাম দেওয়া হয়েছে আমার আসলে মাথায় ধরতেছে না। এফজেড এস 250 বাইকটা যদি 4,35,000 টাকায় নিতে হয়, তাহলে সুজুকি জিক্সার 250টা কী দোষ করছে? ওইটা 3,99,000 টাকায় এর থেকে বেটার কিছু অফার করতেছে। সো আমি মনে করি এফজেড এস 250 থেকে জিক্সার 250টা নেওয়া অনেক অনেক বেটার হবে। আর আমাদের দেশে কিছু বাইকার আছে, তাদের নাম আসলে আমি উল্লেখ করে বলবো না, যারা মানে কিছু টাকার জন্য যে আসলে এত নিচে নামতে পারে সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো তারা পজিটিভ রিভিউ দিতে দিতে মানে এত পরিমাণের পজিটিভ রিভিউ যে দিয়ে ফেলে, মানে পরে তারা কল্পনাই করতে পারে না যে কি পরিমাণ তারা মানে দিছে আর কি। সো যাই হোক, আসলে আমাদের দেশের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের একটা বাইক মানে হচ্ছে তাদের কাছে একটা ড্রিম, হ্যাঁ, স্বপ্ন। অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে তারপরে একটা বাইক কিনে, আর ডেফিনেটলি সে বাইকটা কেনার আগে অনলাইনে অনেক অনেক রিভিউ দেখে, ঠিক আছে? আর রিভিউ দেখলেই মানে এই সমস্ত মানে যারা আমাদের দেশে মানে ভালো ভালো যারা বাইকাররা আছে, ব্লগাররা আছে, হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েট করে এইসব বাইকের রিভিউ নিয়ে, তো এইসব রিভিউগুলো কিন্তু প্রচুর দেখে। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই মানে কোম্পানির স্বার্থে না, নিজের স্বার্থে না, একটা বাইকের যখন রিভিউ দিবেন একবারে প্রপার পজিটিভ রিভিউটা দিবেন। আর বাইকের যদি কোনো খারাপ দিক থাকে সেটাও একবারে ঠিকঠাক মতো দিয়েন, কারণ আপনাদের রিভিউর উপর ডিপেন্ড করে, আপনাদের কথার উপর ডিপেন্ড করেই তারা তাদের সেই স্বপ্নের বাইকটা কিনতে চলে যায়, সেই ড্রিম বাইকটা। দেন ওই বাইকটা কেনার পরে যদি দেখে যে তার বাইকটা মনের মতো হইল না, যে সে যতটা এক্সপেকটেশন নিয়ে বাইকটা কিনতে গেছে, বাইকটা কেনার পরে আসলে অতটা স্যাটিসফাইড হতে পারছে না, ঠিক আছে, তখন কিন্তু তাদের মানে সে কষ্ট রাখার আর জায়গা থাকে না। আর মধ্যবিত্ত ফ্যামিলির তাদের আর্থিক ইয়াও কিন্তু এত হাই থাকে না যে কয়দিন পর পর বাইক চেঞ্জ করবে বা তারা চেঞ্জ করতে পারে। একটা বাইক কিনতে গেলে তাদের অনেক হ্যাসল পোহাইতে হয়। সো ভাই, দুইটা টাকার জন্যে এত নিচে নামার দরকার নাই। প্রপার যে রিভিউটা, যতটুকু বাইকটা ভালো বা ভালো দিক খারাপ দিক ভালোভাবে রিভিউটা দিয়েন। আর এই বাইকটার যে 4,35,000 টাকা প্রাইসে লঞ্চ করছে, মানে এইটার মেজর কোনো চেঞ্জেস নাই, আমি আবারও বলতেছি। কারণ বাইকটার যে মিটারটা যে দিছে, সেই দাদার আমলের এফজেডএস ভার্সন 3 যে আদি মডেলের যে মিটারটা, সেই মিটারটা ইউজ করছে। আর ফ্রন্টের যে টায়ার সাইজ, এফজেডএস 250cc বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকে 20.5 bhp অ্যাট 10,000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে থাকে 20.1 নিউটন মিটার অ্যাট 7,500 RPM। অ্যান্ড বাইকটি থেকে আপনারা অ্যাপ্রক্স মাইলেজ পেয়ে যাবেন সিটিতে 40 কিলোমিটার অ্যান্ড হাইওয়েতে পেয়ে যাবেন 45 কিলোমিটার। সো 40 থেকে 45 কিলোমিটার একটা 250cc বাইক থেকে পাওয়া মানে অনেক কিছু। এই দিক থেকে আমি মনে করব এই বাইকটা এগিয়ে আছে। অ্যান্ড অন্যদিকে সুজুকি জিক্সার 250cc বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতেছে 26.14 bhp অ্যাট 9,300 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতেছে 20.2 নিউটন মিটার অ্যাট 7,300 RPM। অ্যান্ড বাইকটি থেকে সিটিতে অ্যাপ্রক্স মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার অ্যান্ড হাইওয়েতে পেয়ে যাবেন 40 কিলোমিটার। তো এইদিকে এফজেডএস 250cc বাইকটা থেকে সুজুকি জিক্সার 250cc বাইকটা মাইলেজের দিক থেকে একটু পিছিয়ে। বাইকটির ইঞ্জিনের চেঞ্জেস ছাড়া আর মেজর কোনো বড় ধরনের চেঞ্জেস দেখা যায়নি। সেই এফজেডএস V3-তে যা যা ছিল সব এই বাইকটাতে ইউজ করা হয়েছে। ফ্রন্টের হুইলে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার অ্যান্ড রেয়ার হুইলে ইউজ করা হয়েছে 114 সেকশনের টায়ার। এবং কি এফজেডএস V3-তে যে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছিল সেম ব্রেকিং সিস্টেম এটাতেও ইউজ করা হয়েছে। ডিস্কের সাইজও সেম ফ্রন্ট এবং রেয়ারে, অনলি ডুয়েল চ্যানেল ABS-টা অ্যাড করা হয়েছে।
আর হচ্ছে সাসপেনশনও সেম ফ্রন্টের এবং রেয়ারের। আর বাইকটিতে ইউজ করা হয়েছে সেই অ্যাভজেটেস V3-র সেই আদি মডেলের ছোট মিটার কনসোল্ট। সো মাইলেজের দিক থেকে বাইকটা একটু পিছিয়ে থাকলেও আমি মনে করি আদার্স সব দিক থেকে বাইকটা মানে অ্যাভজেটেস 250cc-র থেকে সুজুকি জিক্সের 250cc-র বাইকটা অনেকটা এগিয়ে, সেটা পাওয়ার প্রডিউসের ক্ষেত্রে বলেন আর ম্যাক্সিমাম টর্কের দিক থেকে বলেন। আর অ্যাভজেটাস 250cc-র বাইকের যে মডেলটা, এটার থেকে আমার কাছে সুজুকি জিক্সের যে 250-র যে মডেলটা, এটা মোর দ্যান বেটার লাগছে। আর সিটিং পজিশন, কমফোর্ট অ্যাভজেটাস 250-র থেকে সুজুকি জিক্সের 250-টা অনেক বেটার লাগছে। সো নিঃসন্দেহে অ্যাভজেটাস সিরিজের অ্যাভজেটাস মডেলের বাইকগুলা অনেক ভালো বাইক, বাট এই বাইকটা আরও ভালো হইতে পারতো যদি এই বাইকটার প্রাইস আরও 1 লাখ টাকা কম হইতো। তাহলে বাংলাদেশে আমাদের 250cc সেগমেন্টের মধ্যে, কমিউটার বাইকের মধ্যে অ্যাভজেটাস এই বাইকটা অনেক ভালো একটা বাইক হতো আর কি। সো কেন যে এই বাইকটার প্রাইস এত হাই করতে গেছে আমার মাথায় ধরতেছে না। সো যাই হোক, আর বেশি কিছু বলার নাই, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর নিচের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।